18 বছর পূর্ণ হলেও কিন্তু জাতীয় নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা আমাদের প্রথম ভোটটা আমাদের ক্যাম্পাসে দিব, ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য দিব। এটা আসলে আমরা কখনো কল্পনা করিনি। এই স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে আমাদের কিন্তু সেই সুযোগ তৈরি হয়েছে। 1990 সালের পরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন এটা অনুষ্ঠিত হয়নি। এই 36 বছর পরে নির্বাচনের তফসিল হয়েছে, আজকে মনোনয়ন ফরম বিতরণ চলছে। তো সব কিছু মিলিয়ে পুরো ক্যাম্পাসে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এই নির্বাচনকে সাদরে গ্রহণ করছে, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। আসলে দীর্ঘ সময় আমরা 18 বছর পূর্ণ হলেও কিন্তু জাতীয় নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা আমাদের প্রথম ভোটটা আমাদের ক্যাম্পাসে দিব, আমাদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য দিব। এটা আসলে আমরা কখনো কল্পনা করিনি। এই স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে আমাদের কিন্তু সেই সুযোগ তৈরি হয়েছে। পুরো ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোও তারা সবাই নিজেদেরকে গোছাচ্ছে। তাদের প্যানেলগুলো ইতিমধ্যেই দু একটি প্যানেল আমরা দেখেছি যে তারা গুছিয়ে ফেলেছে। সবগুলো ছাত্র সংগঠন নির্বাচনের জন্য এগিয়ে। শিক্ষার্থীদের জন্য তো আসলে আমরা অনেক কাজ করতে চাই, যেখানে সমস্যা আমরা সেখানেই কাজ করতে চাই। তো আমাদের নির্বাচনে যে ইশতেহারের মধ্যে তো সবগুলো বিষয় চলে আসবে। তো এর বাইরে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের ক্যাম্পাসে আবাসন সমস্যাটা সবচেয়ে বেশি। আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সর্বপ্রথম আমরা কাজ করব, যে আমাদের যেন শতভাগ আবাসন নিশ্চিত করা হয়। এর বাইরে আমাদের অন্যতম সমস্যা যোগাযোগ ব্যবস্থা। এখানে শহর থেকে ক্যাম্পাস অনেক দূরে হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থার যে নিরাপত্তা দরকার, আমাদের ট্রেন সংখ্যা বাড়া দরকার, এরপরে আমাদের বাস সার্ভিস বাড়া দরকার। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কাজ করব। এরপরে যদি আমরা থার্ড বলি, তাহলে আমাদের কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেখানে সেশন জট রয়েছে, এই জায়গাগুলো নিয়ে আমরা একটু কাজ করতে চাই, যেন সেশন জট থেকে আমাদের এই সহপাঠীরা, আমাদের বন্ধুরা, আমাদের যারা পছন্দ করে সামনে নিয়ে আসবে, আমরা তাদের জন্য কাজ করতে পারি। এতটুকু আমাদের প্রত্যাশা থাকবে। এর বাইরেও যত সমস্যা আছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কাজ থাকবে। যে কাজগুলো ইতিপূর্বে ছিল, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।